ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে ধ্যানযোগীর ষষ্ঠ অধ্যায়ের পরবর্তী অংশ। তপস্বিভ্যোऽধিক যোগী জ্ঞানীভ্যোऽপি মতোऽধিক কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। অর্থাৎ যোগী তপস্বীগণ হইতে শ্রেষ্ঠ, জ্ঞানী হইতেও শ্রেষ্ঠ এবং কর্মীগণ হইতেও শ্রেষ্ঠ, ইহা আমার মত। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। শ্রী ভগবান বলিতেছেন, তপস্বী, জ্ঞানী ও কর্মী হইতেও যোগী শ্রেষ্ঠ। তাই হে অর্জুন, তুমি যোগী হও। তপস্বীর মধ্যে অহংকার দেখা যায়, জ্ঞানীরও জ্ঞানের অহংকার থাকে, সকাম কর্মী বারংবার সংসার চক্রে ঘুরিতে থাকে। যোগী ইহাদের মধ্যে শ্রেষ্ঠ। যোগী অর্থে কর্মযোগী। কর্মযোগী শ্রী গুরুদেবের শ্রীচরণে নিজেকে সমর্পণ করিয়া কর্তব্য বুদ্ধিতে কর্তব্য পালন রূপ শ্রী গুরুদেবের আদিষ্ট কর্ম করিয়া যাইতে থাকেন। নিজেকে সর্বদা নত রাখেন, কাহারও দোষ দর্শন করেন না। শ্রী গুরুদেব যখন যেখানে রাখেন সেখানেই প্রসন্ন চিত্তে থাকিয়া শ্রী ভগবানকে লাভের জন্য ব্যাকুল হইয়া থাকেন। শ্রী গুরুকৃপায় অহংকার, অভিমান তাহার মধ্যে আসিতে পারে না। আসিলে শ্রী গুরুদেব বিভিন্ন আঘাতের মাধ্যমে তাহা দূর করিয়া দেন। অহং থেকেই মুক্তি সবচেয়ে বড় মুক্তি। শ্রী সুখদেব পিতা ব্যাসদেবের নিকট হইতে ব্রহ্মজ্ঞান চাহিয়াছিলেন। সুখদেব তপস্বী ছিলেন, আকাশ মার্গে ভ্রমণ করিতে পারিতেন। পিতা ব্যাসদেব তাহাকে ব্রহ্মজ্ঞানের জন্য কর্মযোগী জনকের নিকট পাঠাইয়াছিলেন। সুখদেবের পিতা বলিলেন, আমি জানি তুমি আকাশ মার্গে যাইতে পারো, কিন্তু তুমি তাহা যাইও না, তুমি পায়ে হাঁটিয়া গমন করো। পিতার বাক্য মস্তকে ধারণ করিয়া হৃদয়ে শ্রী ভগবানকে ধারণ করিয়া সুখদেব রওনা দিলেন। পথে তাহাকে নানা পরিস্থিতির মধ্যে পড়িতে হইয়াছে। শীত, গ্রীষ্ম, বর্ষা সহ্য করিতে হইয়াছে। সব কিছু সহ্য করিয়া তিনি নির্বিচারে শ্রী গুরুর আদেশ পালন করিয়া গিয়াছেন। মনে কোনো চঞ্চলতা বা সন্দেহ আসিতে দেন নাই। চঞ্চলতাকে বিকার বলে। সুখদেব মিথিলার রাজপ্রাসাদের দরজায় ক্লান্ত, শ্রান্ত, ক্ষুধার্ত অবস্থায় উপস্থিত হইলেন। দ্বারপাল তাহাকে প্রবেশ করিতে দিলেন না। তিনি তপস্বী ছিলেন, তপস্যার ধনে ধনী ছিলেন, আবার জনকের গুরুর পুত্রও ছিলেন। কিন্তু পদ প্রতিষ্ঠা তাহাকে অভিমানী করিতে পারে নাই। দ্বারপাল তাহাকে রৌদ্রে দাঁড় করাইয়া রাখিলেন। তিনি রৌদ্রেই দাঁড়াইয়া রহিলেন। মনে ভাবিলেন, সবই শ্রী ভগবানের ইচ্ছা। শ্রী গুরুদেব চাহিতেছেন আমি এই অবস্থাতেই থাকি, শ্রী গুরুদেবের ইচ্ছায় জয়যুক্ত হোক। এইভাবে তিনি নির্বিকার চিত্তে দণ্ডায়মান রহিলেন। মনে কোনো ক্ষোভ নাই। ইহাতে দুইটি জিনিস হইল, একটি শরীরের কষ্টের প্রতি উপেক্ষা বুদ্ধি এবং আসল উপকার মানসিক অভিমানের হাত হইতে রেহাই মিলিল। ইহাকে রাগদেশ জয় বলা হইয়াছে। ইহাই প্রকৃত অর্থে সংসার জয়। কিছুক্ষণ পরে দ্বারপাল তাহার নিকট আসিয়া ক্ষমা চাহিয়া তাহাকে ভেতরে লইয়া যান। 7 মহলা রাজপুরীতে এক এক মহলে সুখদেবকে এক এক প্রকারে স্বাগত অভ্যর্থনা জানানো হইল। সুখদেব স্নান করিয়া সন্ধ্যা করিলেন। তাহাকে ভোজন দেওয়া হইল। সুন্দরী নারীরা আসিয়া তাহাকে সুন্দর বাগিচায় লইয়া গিয়া নানা প্রকারে আদর করিতে লাগিলেন। বিছানায় শয়নে যাইয়াও সেবা করিতে সচেষ্ট হইল। নির্বিকার সুখদেব আত্মধ্যানে রাত্রি ব্যতীত করিয়া ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করিয়া আবার ধ্যানস্থ হইলেন। সকালে স্বয়ং রাজা জনক আসিয়া তাহাকে পাদ্য অর্ঘ্য দিয়া পূজা করিলেন এবং তাহার আগমনের অভিপ্রায় জানিতে চাহিলেন। তখন সুখদেব তাহার নিকট ব্রহ্মজ্ঞান প্রার্থনা করিলেন। জনক তখন তাহাকে বলিলেন, তাহা আপনার লাভ হইয়াছে। এই যে পথের কষ্ট, অপমান, আবার নারী দেহ আপনার মনে কোনো বিকার ঘটাইতে পারিল না। আপনি যে নিজের আত্মাতেই তৃপ্ত রহিয়াছেন, আপনার আত্মরতি লাভ হইয়াছে, ইহাকেই ব্রহ্মজ্ঞান বলে। সুখদেব শুধু তপস্বী ছিলেন না, তিনি ভক্ত ছিলেন। তপস্বী যদি ভক্ত হন তখনই তাহাকে যোগী বলে। এই যোগীকেই শ্রী ভগবান শ্রেষ্ঠ বলিয়াছেন।
তপস্বী তপস্যার অহংকারের দ্বারা আটকাইয়া যান, মনের ঊর্ধ্বে উঠিতে পারেন না। জ্ঞানীও জ্ঞানের অহংকারের জন্য মনোজগতে বা মায়ার জগতেই ঘুরিতে থাকেন। কর্মীও রজগুণের পাল্লায় পড়িয়া কর্মজগতেই ঘুরিয়া থাকেন। শ্রী গুরু সমর্পিত ভক্ত পার হইয়া যান। শ্রী মহাভাগবত মহাপুরাণের মধ্যে শ্রী ব্রহ্মাজি জ্ঞানের সীমাবদ্ধতার কথা বলিয়া যাইয়া বলিয়াছেন, হে ভগবান, তুমি শুধু পূজারই যোগ্য, বন্দনারই যোগ্য। তোমাকে কেহ যেন ভুল করিয়াও জ্ঞান দিয়া মাপিতে না যায়। তোমার এই যে সুন্দর রূপ, মাথায় ময়ূর পাখা, বয়স তোমার 5 বছর, তোমার শরীরটি যেন মাখন দিয়াই তৈরি, তাহা হইতে পুষ্পগন্ধ এবং নীলাভা জ্যোতি বিচ্ছুরিত হইতেছিল। শরীর মেঘবর্ণ, পরিদেহ বিদ্যুতের ন্যায় পীতবর্ণ, গলদেশে বনপুষ্পের মালা, হাতে অন্নগ্রাস, শ্রী চরণ দুখানি পরম সুন্দর। তোমার এই প্রাকৃতিক বিগ্রহের মহিমারই কোনো ইয়ত্তা পাওয়া যায় না। তাহা হইলে তোমার অপ্রাকৃত বিরাট রূপকে জ্ঞান দ্বারা কে ধরিতে পারিবে? তুমি শুধুই বন্দনীয় এবং প্রেমলভ্য। তাই যে সমস্ত ভক্ত জ্ঞান লাভের বিন্দুমাত্র আগ্রহ না করিয়া তার্কিক মনোভাব পরিত্যাগ করিয়া নিজের জায়গায় স্থিত থাকিয়া, অর্থাৎ শ্রী গুরুবাক্যে পূর্ণ বিশ্বাস রাখিয়া শ্রী গুরু আদিষ্ট পথে স্থির থাকিয়া কায় মনোবাক্যে তোমার চরণে ভক্তি রাখিয়া জীবন ধারণ করে, হে অজিত, তুমি ত্রিলোকের কাহারও দ্বারা জিত না হইলেও, অর্থাৎ অপ্রাপ্য হইলেও সেই সব ভক্তগণের প্রাপ্য হইয়া থাকো। যিনি নিজ কর্মকৃত কর্মফল শান্ত চিত্তে ভোগ করিতে করিতে ধর্মপথে থাকিয়া তোমার কৃপার প্রতীক্ষা করিয়া শরীর, মন ও বাক্যের দ্বারা তোমার চরণে নত থাকিয়া জীবন ধারণ করেন, তাহারই তোমাকে লাভ করিয়া থাকেন। আর যাহারা শুধুমাত্র জ্ঞান চর্চার দ্বারা তোমাকে ধরিতে চান, তাহারা চাল ফেলিয়া দিয়া শুধু তুষ পেশার মতো ব্যর্থশ্রম করিতে থাকেন। ইহাতে শুধু সময় নষ্ট হয় না, তার্কিক মনোভাবের বৃদ্ধি হইয়া অহংকারেরও জন্ম হয়। ইহা এক মহাবিনষ্টি। শ্রী ব্রহ্মাজি নিজ ভুল করিয়া পরে শ্রী ভগবানের কৃপাতে এই অনুভব প্রাপ্ত হইয়াছিলেন। শ্রী ভগবানের স্তুতি করিতে যাইয়া শ্রী ব্রহ্মাজি বলিতেছেন, তত্তে হনুকম্পান সুসমীক্ষামান ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকং হৃদাগ্য পূর্ভিবৃদ ধন্যমস্তে জীবেত যো মুক্তিপদে সদায়ভাগ। অর্থাৎ, যে ব্যক্তি নিজ উপার্জিত কর্মফল ভোগ করিতে করিতেই তোমার অনুগ্রহ লাভের প্রতীক্ষা করিয়া কায় মনোবাক্যে তোমার প্রতি ভক্তিভাব স্থাপন করত জীবন ধারণ করেন, তিনিই মুক্তিধনে অধিকারী হইতে পারেন। এখানে সুসমীক্ষামান অর্থাৎ বিশেষ প্রণিধানযোগ্য, নিজের জায়গায় স্থির থাকিয়া, অর্থাৎ শ্রী গুরু আদেশ নির্বিচারে সুধার্য করিয়া ধর্মপথে নিজের কর্তব্য পালন করিতে করিতে কাতর চিত্তে এবং ব্যাকুল চিত্তে শ্রী ভগবানের জন্য প্রতীক্ষা করিতে থাকাই সবচেয়ে ভালো সাধনা। সক্রেটিসের কাছে একদল পণ্ডিত আসিয়া তর্কের ছলে জানিতে চাহিয়াছিলেন, আপনি আমাদের চেয়ে বেশি কি জানেন? তখন সক্রেটিস উত্তর দিয়েছিলেন, আই নো দ্যাট আই ডোন্ট নো, বাট ইউ ডোন্ট নো দ্যাট ইউ ডোন্ট নো। এই যে আই নো দ্যাট আই ডোন্ট নো, ইহাই সব থেকে ভালো জানা। আইনস্টাইনও বলিয়াছেন, হিউম্যান ব্রেন ক্যাপাসিটি ইজ ভেরি লিমিটেড। শ্রী শ্রী ব্রহ্মাজি বলিতেছেন, যে সকল সুনিপুণ ব্যক্তি যথেষ্ট সুদীর্ঘকালে পৃথিবীর ধূলিকণা, বাতাসের জলীয় বাষ্পকণা এবং আকাশের তারকারাশি গণনা করিতে সমর্থ হন, তাদৃশ ব্যক্তিও তোমার গুণসমূহ এবং মহিমা সমূহ গণনা করিতে সমর্থ হইবেন না। সুতরাং তোমার ইয়ত্তা করার সামর্থ্য যে জগতে কাহারও নাই, তাহার আর বক্তব্য কি? ভক্তি তোমাকে জানিবার ও লাভ করিবার একমাত্র উপায়। যোগী নাপোপি সর্বেষাং মদ্গতেনাত্মরত্নানা শ্রদ্ধাবান ভজতে যো মাং স মে যুক্ততম মতঃ। সমস্ত যোগীগণের মধ্যেও যিনি শ্রদ্ধান্বিত হইয়া আমাতে সমাহিত অন্তঃকরণের দ্বারা আমাকে ভজনা করেন, তিনি শ্রেষ্ঠতম যোগী, ইহাই আমার মত। যিনি শ্রদ্ধার সহিত মদগত চিত্তে নিরন্তর আমার ভজনা করেন, তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী। মদ্গতেন
শব্দের দ্বারা শ্রী ভগবান ভক্তির প্রাধান্য দিয়ে অভ্যাস যোগ শেষ করিতেছেন। শ্রী ভগবানের ভজনে ভক্তি থাকিলে অভ্যাসপথ আনন্দময় হয়, নতুবা নিরস হয়। নিরস হইলে ছাড়িয়া দেওয়ার ভয় থাকে, কিন্তু শ্রদ্ধা ভক্তি থাকিলে তাহা হয় না। গ্রামের একটি 5-6 বৎসরের বালক তাহার সঙ্গীদের সঙ্গে গ্রামের পথে মাঠে ঘাটে খেলিয়া বেড়ায়। অগ্রহায়ণ পৌষ মাসে কুল গাছে কুল ধরে। সঙ্গীরা সকলে নুন লঙ্কা সঙ্গে লইয়া যায় এবং কুল খায়। বালকটি শুনিয়াছিল সরস্বতী পুজোর আগে কুল খাইতে নাই, মা সরস্বতী আগে খাইবেন, তারপর আমাদের খাইতে হয়। বালকটি ইহা বিশ্বাস করিত, মা সরস্বতীকে ভক্তি করিত। সে অন্য বালকদের সঙ্গে কুল খাইত না। সেই বয়সে ওই অন্য বালকদের সঙ্গে থাকিয়া কুল না খাইয়া থাকা কম বড় ত্যাগ নয়। ইয়া এক বিরাট প্রলোভন জয়। মায়ের উপর ভক্তি বালককে সংযত করিয়া রাখিত। যিনি বালককে এই উপদেশ দিয়াছিলেন তিনিও হয়তো ইহা মানিতেন না, কিন্তু বালক মানিত। এইরূপ বালক সবাই হইতে পারে না। ওই বালকের ওই ত্যাগ তাহাকে আত্মবিশ্বাস দান করিল। পরে বালকটি যখন কলেজে যাইল, তখন অন্য বন্ধুরা যখন বিড়ি সিগারেট খাইত, সে তাহা খাইত না। অন্য বন্ধুরা যখন মেয়েদের সঙ্গে হাসি ঠাট্টা করিত, তখন সে এইরূপ করিত না। বন্ধুরা যখন বিবাহ করিয়া ভোগসুখে মত্ত, তখন তাহার মধ্যে শ্রী ভগবানকে লাভ করিবার ব্যাকুলতা জাগিয়া উঠিল। কারণ ছোটবেলায় সে কুল খায় নাই, তাই মা সরস্বতীর আশিসে সে প্রতি পরীক্ষায় প্রথম হইয়াছে। তাই সে যদি এখনো ভোগসুখে মত্ত না হয়, তবে শ্রী ভগবানকেই পাইবে। এই বিশ্বাস তাহার অন্তরে দৃঢ়বদ্ধ হইয়া গিয়াছিল। ইহাই মা সরস্বতীর পরম আশীর্বাদ। তীব্র প্রলোভনের মধ্যেও সে নিজেকে ঠিক রাখিয়াছিল। শ্রী ভগবান দয়া করিলেন, ছেলেটি সদ্গুরু পাইল। ছেলেটির জীবনে মান সম্মান আসিল। পূর্বের আত্মবিশ্বাসের ফলে শ্রী ভগবানের চরণে হৃদয় সমর্পণ করিয়া তাহাকে হৃদয় বসাইয়া মান সম্মানের ভোগের দিকে ঝুঁকিল না এবং মান সম্মানের মোহ ত্যাগ করিল। পদ পদবীর আশা ছাড়িল। জীবনে অনেক দুঃখ আসিল। শ্রী ভগবানকে হৃদয়ে ধারণ করিয়া সে দুঃখকেও সহ্য করিয়া চলিল। অটুট ধৈর্যশীল হইল। সর্বাবস্থায় সমচিত্ততা লাভ করিয়া হৃদয়ে প্রশান্তিরূপ শ্রী ভগবানকে লাভ করিল। তখন আর শ্রী ভগবান তাহার কাছে কথার কথা নয়, শ্রী ভগবান তাহার কাছে বাস্তব, সবচেয়ে বেশি বাস্তব। শ্রী ভগবানকে যে সর্বদা হৃদয়ে পায়, শ্রী ভগবান তাহাকে কখনো ছাড়িয়া যান না। সে কখনো শ্রী ভগবানকে হারায় না। শুধু তাই নয়, এই অন্তরের প্রশান্তি বা প্রেমকে সে বাইরে সর্বত্র দর্শন করে। তিনি প্রেমকেই শোনেন, তিনি প্রেমই চিন্তা করেন। তিনি নিজে উদ্ধার হইয়া যান এবং অপরকেও উদ্ধার করেন। এইরূপ ভক্তকে পাইয়া পৃথিবী সনাতা হন, দেবতারাও আনন্দিত হন। যে বংশে এইরূপ পুরুষ জন্মান, সেই বংশের পিতৃপুরুষগণ আনন্দে তৃপ্ত করেন। এই রকম ভক্ত যেখানে বাস করেন, সেই স্থান সুতীর্থে পরিণত হয়। তিনি যে শাস্ত্র পাঠ করেন, সেই শাস্ত্র সুশাস্ত্রে পরিণত হয়। শ্রী ভগবান এইরূপ ভক্তের সম্পর্কেই বলিলেন, যোগী নামোপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগের এখানেই সমাপ্তি। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।